তৃণমূল যাত্রা পার্টির দল বিচারপতির আসন ছেড়ে হুঙ্কার বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। সিপিআইএম এর উদ্দেশ্যে বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি ধর্ম ঈশ্বরের বিশ্বাস করি, তাই জয়েন করিনি। বৃহস্পতিবার বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে জয়েন করেছেন তিনি, জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতির দল, আর 2-3 জন ধরা পড়লেই ভেঙে পড়বে পুরো দলটা। তালপাতা সেপায় কাকে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাকে বিজেপি যেখানে দাঁড় করাবে আমি সেখানেই দাঁড়াবো, আর সেখানেই হারাবো। জনগর্জন সভা হবে না, মিউ মিউ সভা হবে, বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিপিআইএম এ যা হয়েছিল 2026 সালে তৃণমূলের তাই হবে, উঠে যাবে দলটা। ডায়মন্ড হারবারে দাঁড়ালেও লক্ষ লক্ষ ভোটে জিতব, শাসক দলের কথাতেই আমি বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার বাইরে কিছু নয়। জাতীয় কংগ্রেস একটা পরিবার কেন্দ্রিক দল, তাই ওইখানে জয়েন করিনি। তালপাতা সেপায় যদি আরো শিখাচ্ছে, পেটে দুটো বোম মারলে কিচ্ছু বেরোবে না মুখ থেকে। নামনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাংলার মা বোনেদের বলবো, ঝাঁটা জুতো লাঠি নিয়ে এরিয়া পার্টি অফিসের সামনে বিক্ষোভ করতে যেখানে যেখানে সন্দেশখালীর মতন ঘটনা ঘটেছে। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের দরকার, বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। If it is their culture to attack one judge for the judgment instead of attacking the judgment, then they will do it. Sir, এটা শুধু আপনার ক্ষেত্রে হয়নি, আরো বিচারপতির আত্মা। They have brought this fashion recently to attack a judge. The judge is not required to be attacked. They have the basic. They have some basic problems in their upbringing and in their education or the lessons a person receives from his family. That is why they have done such things. কুণাল ঘোষ সম্বন্ধে আপনি বলেছিলেন আপনি ব্যক্তিগত অনেকবার আলাপ আলোচনা করেছেন, আড্ডা বেড়েছেন, ভালো সময় কাটিয়েছেন। সেই কুণাল ঘোষ বলছেন যে আপনি এই সিদ্ধান্তটা অনেকদিন আগে থেকেই নিয়েছিলেন যে বিজেপিতে যাবেন। আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে বিচারপতির আসনে এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। বিজেপিকে বেছে নিলেন স্যার, আপনার কি মনে হলো মানুষের কাজ করার জন্য একমাত্র দল বিজেপি? একমাত্র দল কেন, আরো অনেক দল আছে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতর ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস এবার আস্তে আস্তে আসছে। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন আইআইটি ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লেই বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে। বারবার আপনি মন্তব্য করেছেন, পাশাপাশি এই দুর্নীতি নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের একাংশ ক্ষোভে ফুসছে এবং দল ছাড়ছে, এই নিয়ে কি বলবেন? তারা কেন ক্ষোভে ফুসছেন এতদিন বাদে এবং কেন দল ছাড়ছেন, সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এক্ষুনি মন্তব্য করার কিছু নেই। তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল। তবে আমি যেটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে,
এই তৃণমূল দল আর সেদিন পশ্চিমবঙ্গে নেই। স্যার বিচারপতির আসনে আপনি অনেক প্রশ্ন করেছেন আমাকে, এদের প্রশ্ন হ্যাঁ আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় CBI